হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই পে স্কেল নিয়ে জানতে চেয়েছিলেন। পে স্কেল আটকে আছে দুইটি কারণে। তো এই দুইটি কারণ কি কি, মূলত এই বিষয়ে আলোচনা করা হবে। তো বলা হয়েছে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে নবম পে স্কেল বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। সর্বশেষ 5 ঘন্টার সচিব কমিটির বৈঠকে সিদ্ধান্ত আসেনি। পে স্কেল বাস্তবায়ন এখনও কাগজেই আটকে আছে। জুলাইয়ে গেজেটের প্রকাশের প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু মাস শেষ হতে চললেও গেজেট আসেনি। ফলে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। সঙ্গে আছেন প্রায় 9 লাখ পেনশনভোগী। আমলাতান্ত্রিক ও আইনি জট কেটে সচিব কমিটির সুপারিশ সমন্বয় করা সম্ভব হলে দ্রুতই আসতে পারে বলে ঘোষণা। অর্থনীতিবিদ ও সচিবালয় সূত্রে জানা গেছে, মূলত দুই প্রধান চ্যালেঞ্জের কারণে নতুন পে স্কেলের চূড়ান্ত অনুমোদন পিছিয়ে যাচ্ছে। 2026-27 অর্থবছরের বাজেটে ইতিমধ্যে 14.5 লাখ সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রায় 89,836 কোটি টাকা এবং পেনশন সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবম পে স্কেল পুরোপুরি কার্যকর করতে বাড়তি আরও 44,000 কোটি টাকা প্রয়োজন, যা দেশের বর্তমান অবস্থায় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে জানিয়েছে, একসঙ্গে অতিরিক্ত অর্থ বাজারে এলে নগদ প্রবাহ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি আরও উস্কে যেতে পারে। এছাড়া রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হলে সরকারের ঋণের বোঝা আশঙ্কাজনকভাবে কিন্তু বাড়তে থাকবে ঋণের বোঝা। অর্থ বিভাগ সূত্র জানা গেছে, সম্প্রতি ঢাকা সফররত IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠকে নতুন পে স্কেলের আর্থিক প্রভাব নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সংস্থাটি বেতন কাঠামো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আরও 2 বছর স্থগিত রাখার পরামর্শ দেয়। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তো এরপরে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে থাইল্যান্ডের অনুষ্ঠেয় IMF বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আগেই গেজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে যায় সরকার। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।